আলাইকুম। এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো হ্যাঁ ভোট সংবিধান ও গণতন্ত্র বিরোধী বলেন জিএম কাদের। থাকছে বিস্তারিত। জানাবো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন বললেন ডক্টর শফিকুর রহমান। জানাবো 14 গ্রামে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত 8 জন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো ট্রাম্প, নেতানিয়াহু ও ইইউ ইরানের বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ভোট সংবিধান ও গণতন্ত্র বিরোধী বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন তিনি এখনো কোনোভাবেই তথাকথিত হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে না ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি হ্যাঁ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না, বরং এই পুরো প্রক্রিয়ায় সংবিধান বিরোধী, আইন বহির্ভূত এবং গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন তিনি। রংপুর নগরীর সিটিবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের। এই সময় তিনি রংপুর সদর 3 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চান। অভিযোগ করে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই তথাকথিত হ্যাঁ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের। বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশের মানুষ তথাকথিত হ্যাঁ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের উপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে। প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী। এদিকে 14 গ্রামে ডক্টর শফিকুর রহমান, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদ সিনিয়র সদস্য হিসেবে দেখতে চাই। প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ 14 গ্রামবাসী কাজে লাগাবেন কিনা সেটা চিন্তা করবেন। 14 গ্রামে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবক সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে আমরা যে নমিনেশন দিয়েছি ৬২% জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সরকার গঠন করে সে বৃদ্ধ সবার ন্যায় বিচার নিশ্চিত করব। যারা এদেশে বসবাস করে, এদেশ নাগরিক না, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। কোনো দল বিচারে হস্তক্ষেপ করতে পারবে না। এদিকে 14 গ্রামে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত 8 জন। কুমিল্লার 14 গ্রামে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে বাকবিতণ্ডার জের ধরে জামায়াত ও বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি সুলেমান চৌধুরী, উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি। প্রত্যক্ষদর্শীরা জানান, 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের দেখে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকে। এ সময় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে 14 গ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীরা আমিরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী মিজান খান, গাজী ইয়াসিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের অন্তত 5 নেতাকর্মী আহত হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ট্রাম্প, নেতানিয়াহু ও ইইউ ইরানের বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে বললেন প্রেসিডেন্ট
পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম্প্রতি দেশকে চেপে ধরা বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপের নেতারা উস্কানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল। ইরানের রাষ্ট্রীয় স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী এক টেলিভিশন ভাষণে পেজেশকিয়ান বলেন, তারা সরঞ্জাম দিয়ে অনেক নিরপরাধ মানুষকে এই আন্দোলনে যুক্ত করেছে এবং রাজপথে নামিয়েছে। তাদের এমনভাবে উস্কানি দেওয়া হয়েছিল যাতে তারা এই দেশকে টুকরো টুকরো করে ফেলে, জনগণের মধ্যে সংঘর্ষ ও ঘৃণা তৈরি করে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যে কোনো স্বাভাবিক বিক্ষোভে কেউ হাতে বন্দুক তুলে নেয় না, সামরিক বাহিনীকে হত্যা করে না, অ্যাম্বুলেন্স বা বাজারে আগুন দেয় না। আমাদের উচিত বিক্ষোভকারীদের সঙ্গে বসা, তাদের কথা ও উদ্বেগের বিষয়গুলো শোনা এবং সমাধান করা। আমরা শুনতে প্রস্তুত। পেজেশকিয়ান বলেন, সবাই জানে বিষয়টি কেবল একটি সামাজিক আন্দোলন ছিল না। বিদেশি শক্তিগুলো আমাদের সমস্যার সুযোগ নিয়েছে, আমাদের উস্কানি দিয়েছে এবং আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক কয়েক হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে এবং মৃতের সংখ্যা 3000-এরও বেশি বলে জানিয়েছে। তবে তাদের দাবি, নিহত ব্যক্তিদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা দাঙ্গাকারীদের হাতে প্রাণ হারানো পথচারী।